বাসায় হালিম রান্নার সবচেয়ে ঝটপট ও সহজ উপায় হচ্ছে প্যাকেট মসলা দিয়ে হালিমটাকে রান্না করা। আর অনেকেরই ধারণা বাসায় প্যাকেট মসলা দিয়ে হালিমটাকে রান্না করলে রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্যাকেট মসলা দিয়ে হালিম রান্নার রেসিপিটা শেয়ার করব। সেই সাথে থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা ফলো করলে আপনারাও প্যাকেট মসলা দিয়ে বাসায় দোকানের মতো হালিম রান্না করতে পারবেন। আচ্ছা, প্যাকেট মসলা তো সব ডিরেকশন দেওয়াই থাকে, তারপরেও কেন বললাম কিছু টিপস দিব। এর কারণ হচ্ছে অনেকেই প্যাকেট মসলা দিয়ে হালিম তৈরি করতে যে প্রবলেমগুলা ফেস করেছে, যে শস্য দানাগুলা সিদ্ধ হয় না, দোকানের মতো টেস্ট হয় না, রান্না করতে অনেক টাইম লাগে এটসেট্রা। তো আমি যে টিপসগুলা দিব সেটা ফলো করলে ঝটপট রান্না হবে, একদম দোকানের মতোই টেস্ট হবে, শস্য দানাগুলাও সিদ্ধ হবে। আশা করি আজকের ভিডিওটাও অনেকেরই কাজে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি জনপ্রিয় একটা ইফতার আইটেম, সেটা হচ্ছে হালিম। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। এজন্য প্রথমেই আমার লাগবে হালিম মিক্স। বাজারে অনেক ব্র্যান্ডেরই হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায়। হালিম মিক্সের বক্সে কিন্তু ২ টা প্যাকেট থাকে। বড় প্যাকেটের মধ্যে থাকে মিক্সড ডাল আর ছোট প্যাকেটে থাকে গুঁড়া মসলা। প্যাকেট ২ টা কেটে ডালের মিশ্রণ আর গুঁড়া মসলা ২ টা বাটিতে নিয়ে নিলাম। এখন এই ডালের মিশ্রণে এড করে দিচ্ছি ২ কাপ গরম পানি। তবে এই গরম পানিটা কিন্তু একবারে এড করা যাবে না। আস্তে, আস্তে এখানে পানি এড করতে হবে আর ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এতে করে ডালটা আর দলা পেকে যাবে না। এবার এই ডালটাকে ১ ঘন্টার জন্য আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখার জন্য। বাট আমি যেই টিপসটা ফলো করি সেটা হচ্ছে আমি টোটাল ১ ঘন্টা এই ডালটাকে ভিজিয়ে রাখি। এটলিস্ট ১ ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা একদম ভিজে ফুলে নরম হয়ে যায়। এর ফলে শস্যদানাগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকেই এই প্যাকেটের ডিরেকশন ফলো করে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখে, যার ফলে শস্যদানাগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয় না। সো আপনারা অবশ্যই ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এজন্য আমি একটা প্যানে প্রায় ১/২ কাপের মতো নিয়ে নিচ্ছি রান্নার তেল। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিছু গরম মসলা নিয়ে নিয়েছি। তবে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এতে যে গরম মসলাটা থাকে এতেই টেস্টটা খুব ভালো আসে। তো আমি দিয়েছি, জাস্ট দোকানে ওরা কিছু গরম মসলা দেয়, দেখতে খুব ভালো লাগে। আমি ওইজন্যই মূলত গরম মসলাগুলা দিয়েছি। আর ভাজায় কিছুটা ফ্লেভার আসবে, তো এটা না দিলেও চলবে। এড করেছি প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। ১ থেকে ২ মিনিটের মতো পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে আমি এড করে দিচ্ছি প্রায় ১/২ কেজির মতো গরুর মাংস। মাংসগুলো ছোট, ছোট টুকরো করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে হালকা ভেজে নিচ্ছি। মাংসটা জাস্ট ২ থেকে ৩ মিনিট ভেজে নিয়ে এড করে দিচ্ছি প্যাকেটের মসলাটা। আমি ১ টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছি। এটা পরে ব্যবহার করব। এখানে ৪ টেবিল পরিমাণ প্যাকেটের মসলা থাকে। আমি এখান থেকে ৩ টেবিল চামচ পরিমাণ মসলা দিয়েছি আর ১ টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছি। একটু নেড়ে-চেড়ে সাথে এড করে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। প্যাকেটের গায়ে যদিও মসলা থাকে তারপরেও চেষ্টা করবেন এই মসলাগুলোর সাথে এড করার জন্য। আর ১/২ চা চামচ করে এড করেছি হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া আর স্লাইস দিয়েছি মরিচের গুঁড়া। আপনারা এখানে ১/২ চা চামচ দিতে পারেন। আমি তেমন ঝাল রাখিনি সেজন্য। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে-চেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে এটাকে রান্না করব ১৫ থেকে ২০ মিনিট। দেখেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা ভেসে এসেছে। তার মানে আমার এটা কষানো খুব সুন্দর হয়ে গেছে। এখন গরম পানি এড করে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু ছোট, ছোট টুকরো করে কাটা আর পুরোপুরি আমি এখানে সিদ্ধ করব না। 70% এর মতো সিদ্ধ করে নিব। বিকজ আমার যেহেতু হালিমটা সিদ্ধ করতে হবে তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। 70 থেকে 80% সিদ্ধ করে নিলেই হবে। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপরে তেলটা বেশি এসেছে। এখন যে শস্য দানাগুলা ভিজিয়ে রেখেছিলাম দেখেন ভিজে একদম ফুলে আছে। এখন এটা এড করে দিব। এই যে ১ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এই শস্য দানাগুলা একদম নরম হয়ে গেছে। এখন এটাকে খুব সুন্দরভাবে রান্না করা যাবে। এখন এই শস্য দানাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মাংসের সাথে যে শস্য দানাটা কষিয়ে নিবেন এতেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এজন্য ১ প্যাকেট শস্য দানার সাথে ২ কাপ পরিমাণ পানি যথেষ্ট। এর বেশি দিবেন না। পানিটা বেশি হয়ে গেলে কষানোটা ভালো হয় না। অল্প একটু কষানোর পরে একদম থকথকে ভাব চলে আসবে। এখন এড করছি গরম পানি। পানিটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। কারণ শস্য দানাটা খুব দ্রুত ঘন থকথকে হয়ে যায়। আর এই সময় স্বাদমতো লবণ এড করে দিতে হবে। আমি কিন্তু এতক্ষণ লবণটা দেইনি। যতক্ষণ অবধি শস্য দানাটা আমি কষিয়ে নিয়েছি ততক্ষণ অবধি কিন্তু লবণটা দেইনি। যখন পানিটা দিয়েছি তখন লবণটা দিয়েছি। আর এই লবণটা শস্য দানায় যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণটা দিবেন। কারণ
এই যে প্যাকেটের মসলা যে ওটার মধ্যে কিন্তু যথেষ্ট লবণ থাকে সেটা বুঝে শুনে দিতে হবে। এটা কিন্তু লেখা থাকে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করার জন্য। এটা কিন্তু অবশ্যই ১.৫ ঘন্টা রান্না করতে হবে। এটা একটা পারফেক্ট টাইম আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ১ ঘন্টা এটা রান্না করা হয়ে গেছে। ১ম ১ ঘন্টা রান্না করার পর আপনার মনে হবে যে আপনার হালিম রান্না হয়ে গেছে। কিন্তু আপনি যখন একটা শস্য দানা নিয়ে চাপ দিবেন দেখবেন একটু দানা, দানা ভাব আছে। মানে পারফেক্ট সিদ্ধ হয় না। যখন হালিম রান্নাটা ১ ঘন্টা হয়ে যায় তখন এই যে আমি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া মসলাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এড করেছি কিছু আস্ত কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার। ১/৪ কাপের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পারফেক্ট টেস্টটা পেতে চান। হালকা জালে রান্না করে নিয়েছি ০.৫ ঘন্টা। দেখেন আমার হালিম একদম রেডি। আর দোকানের মতো পারফেক্ট হয়েছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি হালিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর শস্য দানাগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলা একদম সফট হয়ে গেছে। আর টেস্ট অ্যান্ড ফ্লেভার কি বলবো? এই রেসিপিটা দেখে আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখানে মাংসটা কিন্তু একটু হাড়, হাড় চর্বি, চর্বি মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। চাইলে বড় টুকরা করে নিতে পারেন। যেহেতু দোকানগুলোতে ছোট, ছোট টুকরা করে কেটে নেয়, হাড়, চর্বি রাখে। পরিবেশনের সময় কিছু আদা কুচি দিয়েছি, শসা কুচি আর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি। আর আপনি এখানে ধনেপাতা বা পুদিনা পাতাও এড করতে পারেন। তবে ধনেপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে হালিমের সাথে। একটা স্লাইস লেবু রস দিয়ে দিয়েছি। এই তো আমার হালিমটা রেডি। দেখেন হালিমটা দেখেই কিন্তু কতটা লোভনীয় লাগছে। প্রতিটা টিপস ফলো করে আপনিও যদি হালিম রান্না করেন ইনশাআল্লাহ আপনার হালিমের টেস্টটাও একদম পারফেক্ট হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।